আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A10। ফোনটা চার্জে লাগানোর পরে চার্জিং টেম্পারেচার ইজ টু হাই। তো এটা বর্তমানে অনেক ক্ষেত্রে লজিক বোর্ড চেঞ্জ করলে হয়ে যায়। স্যামসাংয়ের ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে চার্জিং রিলেটেড এবং নেটওয়ার্ক রিলেটেড। এই ফোনটা A10 এই মডেল, তো এটার চার্জিং রিলেটেড একটা প্রবলেম। ফোনটা ফার্স্টে এটা ডিসপ্লে সমস্যা ছিল, ডিসপ্লে নষ্ট ছিল, নতুন একটা ডিসপ্লে লাগানো হয়েছে। তো চার্জ চেক করতে গিয়ে দেখলাম এটা চার্জিং প্রবলেম আছে, চার্জে লাগানোর পরে চার্জ হয় না। তো এটার শর্টকাটে যেহেতু এটা এর আগে চার্জিং পিন চেঞ্জ করা হয়েছে, হয়তো এটা প্রবলেমটা আগের থেকে ছিল। তো এটা প্রবলেম আমি অলরেডি ফাইন্ড আউট করছি, আপনারা দেখতে থাকেন। মূলত প্রবলেমটা হয় 1 কিলো এমসের দুটো রেজিস্টার, একটা ক্যাপাসিটার এবং একটা ডায়োড আছে। তো বন্ধুরা, এটা মূলত প্রবলেমটা হয় চার্জিং এরও বা চার্জিং টেম্পারেচার টু হাই টু লো। বিষয়টা হচ্ছে এটা লজিক বোর্ড থেকে ম্যাক্সিমাম প্রবলেমটা হয়। তো আপনার লজিক বোর্ড যদি পাশে থাকে, পাশের শপে অথবা মার্কেটে পাওয়া যায়, লজিক বোর্ড চেঞ্জ করে দেখবেন। আর যদি না হয়, অনেক সময় মার্কেটের লজিক বোর্ডে হয় না, তো অরিজিনাল লজিক বোর্ডটা যদি থাকে, আপনারা সরাসরি এনে যে দুইটা রেজিস্টার থাকে, একটা ডায়োড থাকে এবং একটা ক্যাপাসিটর থাকে, এটা চারোটাই রিমুভ করা লাগবে। এটা যদি রাখেন তা হয় না, এটা আমি অনেকক্ষণ পরীক্ষা করে দেখছি। তো আপনার 3টা অথবা 4টা কম্পোনেন্ট যাই থাকে, রেজিস্টর, ডায়োড অথবা ক্যাপাসিটর, রিমুভ করে দিবেন সবগুলোই, তাহলে দেখবেন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো সমস্যার সমাধান হওয়ার পরে অবশ্যই ফোনটা রিসেট দিয়ে দেখবেন ফোনটা প্রপারভাবে সমাধান হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে কাজ করলে দেখবেন ফোন চার্জ হইতেছে, তো কিছুক্ষণ পরে অথবা একদিন পরে কাস্টমার আবার নিয়ে আসবে, যখন ফোনটা বন্ধ হয়ে আবার চালু হয়, রেজিস্টার দেওয়া হয়, তখন দেখবেন ফোন আবার আগের পর্যায়ে পৌঁছে গেছে, আগের মতোই কাজ করে না, চার্জিং টেম্পারেচার ইজ টু হাই লেখা আসে। তো আমি ফোনটা রেজিস্টার দিতেছি, আমি ফোনটা রেজিস্টার দিতেছি এবং রেজিস্টার দেওয়ার পরে আবার এটা পরীক্ষা করব যে আমার এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আশা করি আমার এটা রেজিস্টার হয়ে গেছে। ফোনটা মডেল দেখতে পাচ্ছেন A10। চার্জিং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, যে আপনার টাইপ সি পোর্ট, যেহেতু পোর্ট চেঞ্জ করার পরও হয় না, আপনার সরাসরি দুইটা রেজিস্টার এবং ডায়োড এবং ক্যাপাসিটারগুলো রিমুভ করে দেবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং কোনটা চার্জিং রিলেটেড রেজিস্টার এবং ডায়োড, তো এটা দেখে রিমুভ করবেন, আবার আন্দাজে সবগুলো রিমুভ করে দিয়েন না। ওই ক্ষেত্রে স্কিমেটিক ডায়াগ্রাম থাকলে সবচেয়ে সহজ হয়। ডায়াগ্রামের মাধ্যমে আপনারা দেখতে পারবেন চার্জিং কম্পোনেন্ট কোনটা। তো দেখতে পাচ্ছেন আমারটা রেজিস্টার দেওয়া হয়েছে, তো আমার ফোনটা বর্তমানে প্রপার কাজ করতে, আমার এটা চার্জিং প্রবলেম ইনশাল্লাহ হবে না। তো আমারটা সমস্যা সমাধান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।